হাই ফ্যান, ফাটা ফ্যানের প্রবলেমটা হলো ফ্যানটা চলতে চলতে হঠাৎ মাত্র বন্ধ হয়ে গেছে, আবার কিছু সময় পরে কিন্তু ফ্যানটা চলছে, কিন্তু এখন আবার চলছে না। তো কারণটা কি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনি বাড়িতে বসে রিপেয়ারিং করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা ফাটা ফ্যানের সুইচ লাইন দিয়ে দেখে নেবো যে ফ্যানটা ঘুরছে কিনা, রেগুলেটরটা বাড়িয়ে দেবো যে ফ্যানটা ঘুরছে কিনা। তো দেখুন রেগুলেটরটা বাড়িয়ে দিলে কিন্তু ফ্যানটা ঘুরছে না, ফ্যানের ব্লেডটা ঘুরিয়ে দিলেও কিন্তু ফ্যানটা ঘুরছে না, অথচ সিরিজ ল্যাম্পের যে বাল্বটা আছে সেটা কিন্তু গ্লো করছিল। তো কিসের জন্য এরকম হচ্ছে, তো চলুন আমরা ফার্স্টে রেগুলেটর খুলে দেখি যে রেগুলেটর কানেকশানে কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি না হয় তাহলে মোটরের যে ব্যাক কভারটা আছে ব্যাক কভারটা খুলে দেখবো। তো দেখুন এখানে কিন্তু কানেকশান ঠিকই আছে, এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার কিন্তু আমরা ফ্যানের যে ব্যাক কভারটা আছে ব্যাক কভারটা খুলে দেখে নেবো। তো চলুন ব্যাক কভারটা খুলে ফ্যানের যে ব্যাক কভারটা আছে ব্যাক কভারটা কিন্তু আমাদের খোলা হয়ে গেছে। এবার কিন্তু আমরা ক্যাপাসিটারের যে কানেকশানগুলো ছিল সেই কানেকশানগুলো কিন্তু আমরা ডিসকানেক্ট করে সিরিজ ল্যাম্প দিয়ে আমরা চেক করবো কয়েলে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো চলুন আমরা কানেকশানগুলো কেটে দিই, দেওয়ার পরেই কিন্তু আমরা সিরিজ ল্যাম্প দিয়ে চেক করবো। ফ্যানের যে কয়েলটা আছে কয়েলটা দেখুন আমরা সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করছি। তো সিরিজ ল্যাম্পের বাল্বটা কিন্তু গ্লো করছে, কয়েলটা কিন্তু কোনো প্রবলেম নেই। এবার আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখবো। এবার কিন্তু আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করবো। 4 এমএমডি ক্যাপাসিটার আগে ছিল আমাদের ড্রাই টাইপ ক্যাপাসিটার 4 এমএমডি, এবার কিন্তু আমরা লাগিয়েছি টিপকম কোম্পানি 4 এমএমডি ক্যাপাসিটার ওয়েল টাইপ। এবার আমরা লাইন দিয়ে দেখে নেব যে ফ্যানটা ঘুরছে কিনা। তো দেখুন ফার্স্টে আমরা সিরিজ ল্যাম্প দিয়ে দেখছি যে ফ্যানটা কিন্তু ঘুরছে হালকা হালকা। এবার কিন্তু আমরা প্যারালাল দিয়ে দেখে নেব যে ফ্যানটা ঘুরছে কিনা। তো দেখুন ঘুরছে। তো ফ্যানের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু ক্যাপাসিটারের জন্য ফ্যানটা কিন্তু ঘুরছিল না। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনি কিন্তু বাড়িতে বসেই রিপেয়ারিং করতে পারবেন। শুধুমাত্র আপনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম দোকানে না নিয়ে গিয়ে আপনি বাড়িতে বসেই রিপেয়ারিং করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকবেন।